হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি দেখো তোমাদের সাথে কিছু একটা শেয়ার করব বলে। তো সেটা কি বলো তো, মাছ মাখানোর কিছু না, দেখতেই পাচ্ছ আমার হাতে কচু ডাঁটাগুলো কাটছি, কচুর শাক রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখান থেকে বেশ অনেকগুলোই কচু ডাঁটাগুলো কেটে নিয়েছি, শাক যেহেতু রান্না করব। তো বাইরেই জল ছিল, তো ভালো করে ধুয়ে নিই। কচু শাকগুলো কিন্তু সবসময় আগের থেকে ধুয়ে নেবে, যে গোটা থাকতে, কারণ ছোট করে কেটে ধোয়ার পরে অনেক সময় হাতটাও চুলকাতে পারে, তার জন্য। তো ভালো করে দেখো আমি ধুয়ে টুয়ে নিয়ে এসে এবার ভালো করে কেটে নিচ্ছি। এই দেখো আমার এক কড়াই কচুর শাক হয়ে গেছে। কচুর শাকটা কী হয় বলো তো, কাটার সময় অনেকগুলো থেকে যখন মজে যায় না, একটুখানি হয়ে যায়। তো আমি ভালো করে কেটে নিয়েছি। আর কে কে ভালোবাসে বলো তো কচুর শাক খেতে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে কচুর শাকটা খেতে। তার মধ্যে মাছের মাথা দিয়ে তো খেতে আরোই ভালো লাগে। তো মাছের মাথা তো ছিল না, এমনিতেই বানাবো, চলো। তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি কচুর শাকটা। আর পাশে দেখতে পাবে কিন্তু আমি আরেকটাও রান্না করছি, যেহেতু রান্না করতে হবে তার জন্য সাথে আরেকটাও রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো কচু শাকটা মজতে মজতে কতটুক হয়ে গেছে। তোমরা যখনই কচুর শাক রান্না করবে তখনই এইভাবে জলগুলো দেখবে, কচু শাক মজে অনেকগুলো জল বেরিয়ে গেছে। তো এইভাবে জলগুলো ছেঁকে ছেঁকে তুলে নেবে। আমি কিন্তু দেখো তুলে নিচ্ছি, আবার ঝাঁঝরিতেও দেবো। তো অনেকগুলো জল বেরোচ্ছে যেহেতু, তো একটু একটু চিপে চিপে তুলে নিচ্ছি। কচুর শাকে কিন্তু অনেক জল বের হয়। তো এই যে পাশে আমি বলেছি না আমি তো দেখো আমি এখানটায় আরেকটা পটল আলু রান্না করব, তার জন্য পটলটা ভেজে নিচ্ছি। কচু শাকটা এভাবে জল ঝরিয়ে নেবে। দেখো আমি একটা ঝাঁঝরির মধ্যে, বালতির মধ্যে বসিয়ে ঝাঁঝিটা এবার কচু শাকগুলো ঢেলে দিচ্ছি, যাতে ভালো করে জলগুলো মানে শুকিয়ে যায়। দেখো এখানটায়। তাই এখন ফোড়ন দিয়ে দিয়েছি বড় কড়াই থেকে নামিয়ে ছোটো কড়াই, যে কড়াইয়ে তেল ছিল, পটল ভাজার তেলগুলো ছিল, দেখেছো পটল ভাজছিল সেগুলো। এখন মশলা একে একে তাতে মশলাগুলো দেবো। এখন ভালো করে তেল দিয়ে ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এইখানটায় বড় কড়াই যেটা ছিল সেটার মধ্যে পনির পটল দিয়ে রান্না করছি। ছোলা দিয়ে দিচ্ছি। ছোলা বলতে ছোলা ছিল না আমার কাছে, মটর ছিল, মটরটাই সিদ্ধ করে দিয়ে দিয়েছি। মানে বেশ খেতে কিন্তু ভালোই হবে। এতে এবার মটরগুলো দিয়ে চিনি একটু দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা দিলে আর কচু শাকটা না মিষ্টি মিষ্টিটাই ভালো লাগে আমার, কিন্তু ঝাল হলে ভালো লাগে না। আমি যেভাবে ভালোবাসি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। নুন, হলুদ আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দুটো ছেড়ে দিয়ে দিয়েছি। এবার ঘি দেব। তো ঘিটা ফ্রিজে ছিল তো তাই শক্ত হয়ে আছে, একটু গলানোর জন্য চুলার মানে গ্যাসের কিনারে দিয়ে দিলাম, যাতে গলে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি, দেখো আমি প্রথমে দিয়েছিলাম মটর, এখন দিয়ে দিলাম বাদাম। বাদামটা মানে অনেকগুলো ভেজেছিলাম, অনেকগুলো লাগবে না, তার জন্য কিছুখানি দিয়েছি, কিছুখানি রেখে দিয়েছি। তো বাদামটা যতক্ষণ না একটু ভালো করে মিশিয়ে যাচ্ছে কচু শাকের সাথে। তা কচু শাকটা না টানতে অনেকটা সময় নেয়, তার জন্য এই মানে অনেকক্ষণ টানিয়ে তারপরে শুকাতে মানে জল বেরোয়, তো তার জন্য। তো দেখো আমার মোটামুটি হয়েই গেছে, মোটামুটি বলতে শুধু ঘিটা দিয়েই নামিয়ে দেবো। তো ঘিটা দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো একটু বাড়িয়ে একটু ভালো করে টানিয়ে এবার নামিয়ে দেবো। তো কচু শাকটা দেখতে কেমন হয়েছে বলো তো। এই যে আমার কচু শাক রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছ কালারটা কেমন এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমার গরম ভাতের সাথে। তো তোমরা কারা কারা কচু শাক দিয়ে ভাত খেতে ভালোবাসো বলো তো। সবাইকে টাটা।